সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ঝাড়খণ্ড টেটের 2016তে কী কী প্রশ্ন এসেছিল এইগুলো আমরা দেখব। এবং আজকের যে কোয়েশ্চন পেপারগুলো আপনারা দেখছেন বন্ধুরা, এইগুলো হচ্ছে আমাদের 6 to 8 ক্লাস 6 to 8 লেভেল 2 এর যে প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা এবার ডিসকাস করতে চলেছি আপনাদের সম্মুখে। তো চলুন কী কী প্রশ্ন এসেছিল আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো দেখে নেই, তারপর আমরা বাকি আলোচনা রয়েছে আমাদের সবগুলা টপিক কী করে পাবেন, কোথায় পাবেন, পুরো বিস্তারিত আমরা আলোচনা করব। এখানে দেখুন 121 থেকে প্রশ্ন স্টার্ট হয়েছিল। প্রথম প্রশ্ন পবনের সন্ধি বিচ্ছেদ কী? কারেক্ট আনসার যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখব যে পবনের সন্ধি বিচ্ছেদ কি। যদি আমরা কারেক্ট আনসার এটা বের করতে যাই তাহলে এটা কারেক্ট আনসার আপনার এখানে দেখুন বেশ কয়েকটা অপশন আছে, এখান থেকে কারেক্ট আনসার আমাদের কোনটা হবে যদি আমরা দেখি তো কারেক্ট আনসার এখানে হবে আমাদের +1, এটা হবে আমাদের কি এক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে পবন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বুঝা গেল স্যার। তারপর হচ্ছে তিলে তেল হয়, এটা কোন কারক? অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা বুঝতে পারি যে কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে চলেছে, তাই না? তো এই অ্যাকর্ডিংলি কোয়েশ্চন পেপারের অনুযায়ী এইবারের কোয়েশ্চনটা একটু টাফ হবে, কারণ এটা হচ্ছে 2016 আর এখন বর্তমান 2026-এর জমানা ভাই। তো বুঝতে পারছেন নিশ্চয়ই কোয়েশ্চনটা কিছুটা টাফ হবে। তো টাফ কোয়েশ্চন হিসাবে কী কী কোয়েশ্চন থাকতে পারে এই ব্যাপারে আমরা প্র্যাকটিস সেটও দিয়েছি, আপনারা দেখতে পাবেন। তাছাড়া আমাদের সহজগুরু অ্যাপে আমাদের সম্পূর্ণ কোর্স আমাদের লঞ্চ হয়ে গেছে। আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নেবেন, এখানে আপনারা সম্পূর্ণ কোর্স আপনারা পেয়ে যাবেন ঝাড়খণ্ড টেট পরীক্ষার। তো তিলে তেল হয় যদি দেখি তাহলে এটা তিলে তেল হয়, কোথা থেকে তেল হয়? কোনো কিছু থেকে হতে উৎপন্ন যদি বোঝায় তাহলে সেটা হয় অপাদান কারক। সুতরাং অপাদান কারক ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। রুদ্র জনমত অশেষ অনিষ্টের মূল। রুদ্র জনমত অশেষ অনিষ্টের মূল 123। তো কারেক্ট আনসার এখানে এই যে অশেষটা কী ধরনের 123-এর অশেষটা হচ্ছে এখানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম না ক্রিয়া। রুদ্র জনমত কীরকম অনিষ্ট? অশেষ অনিষ্ট। তো কী রকম দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন আমরা যা পাই সেটা হচ্ছে বিশেষণ। কীরকম, কী ধরনের, ঠিক আছে, কী রকম, কী ধরন, এই সমস্ত প্রশ্নবোধক শব্দ দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই এটা হচ্ছে বিশেষণ। এখানে দেখুন রুদ্র জনমত কী ধরনের অনিষ্টের মূল? অশেষ অনিষ্টের মূল। যেমন সূর্য লাল, সূর্যটা কীরকম? সূর্য লাল, তো এই লাল হচ্ছে বিশেষণ, সেম টু সেম এখানে অশেষটা হচ্ছে বিশেষণ। সভাপতি, সভাপতির স্ত্রীলিঙ্গ কি? এটা আমাদের সবার জানা আছে, কারেক্ট আনসার হচ্ছে সভানেত্রী। উপায় শব্দটির পদটির যদি আমরা বিশেষণ রূপ দেখি তাহলে উপায় পদটির বিশেষণ পদ বা বিশেষণ রূপ কী হবে বা বিশেষণ পদ কী হবে? এটা কারেক্ট আনসার হচ্ছে উপায় ইজ দ্য রাইট আনসার। হাত নিষ্পিস করছে, তো নিষ্পিস হচ্ছে এক ধরনের, আমরা যদি বলি 126, এটা হচ্ছে এক ধরনের নিষ্পিস করছে। কীরকম করছে? নিষ্পিস করছে, তার মানে করা, মানে একটা কাজ বোঝাচ্ছে। তো এটা ক্রিয়াপদের একটা উদাহরণ আমরা বলতে পারি। নিষ্পিস করা মানে একটা কাজ বোঝাচ্ছে। তো যখনই কোনো একটা কাজ বোঝাবে তখন সেটা ক্রিয়াপদে আমরা সেটাকে ধরে নিতে পারি। 127 অন্তস্থ জ বর্ণটির উচ্চারণ স্থান। এই বর্ণ বা বর্ণ বিশ্লেষণ, বর্ণ থেকে যেহেতু প্রশ্ন এসেছে তো এটা কারেক্ট আনসার আমাদের হবে 127 অন্তস্থ জ, এটা হবে তালব্য বা তালু বলতে পারে, তালু কিংবা তালব্য। তো এক্ষেত্রে তালু ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। রমেশ, রমেশের সন্ধি বিচ্ছেদ কী হবে? দেখুন সন্ধি বিচ্ছেদ টপিক থেকেও কিন্তু আমাদের প্রশ্ন চলে আসছে ভাই। তো 120 যদি আমরা দেখি তো কারেক্ট আনসার এখানে হবে রমা প্লাস ইস। তো রমা প্লাস ইস, ইস বানানটাও দেখবেন দীর্ঘ ই বা বড় ই আমরা যাকে বলি, দীর্ঘ ই মানে কি বড় ই প্লাস স। অথবা ও কিরে সচল অচল, এখানে অটা কী ধরনের পদ? একবচন, বহুবচন, দ্বিবচন না কোনোটিই নয়? এখানে অ যেটা পদ এটা কী ধরনের? দেখুন ওটা জেনারেলি একটা অব্যয় হিসাবে ব্যবহৃত হয়েছে। ও পদটা জেনারেলি একটা অব্যয় পদ হিসাবে ব্যবহৃত হচ্ছে, সেটা একবচন, বহুবচন, দ্বিবচন সেটা কোনোটাই হবে না। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে কোনোটিই নয় ইজ দ্য রাইট আনসার। মাস্টার শব্দের স্ত্রীলিঙ্গ কী হবে যদি আমরা দেখি? লিঙ্গ পরিবর্তন থেকেও প্রশ্ন আমাদের পড়তে হবে ভাই। মাস্টার শব্দে 130, এটা কারেক্ট আনসার হবে মাস্টার নি। এখানে কিন্তু মাস্টার রিনি আছে, মাস্টার রিনিটা হবে না, কারেক্ট আনসার হবে মাস্টার নি ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি অতীতকালের উদাহরণ? অতীতকাল,
করছি, করছি মানে প্রেজেন্ট টেন্স, করছি। করব মানে ফিউচার টেন্স, করছি বলতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝায়। করি মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর করতাম মানে ফার্স্ট টেন্স, আগে করতাম, কোনো এক সময় আমি কাজটা করতাম। সুতরাং অতীতকালের উদাহরণ হিসাবে অপশন নাম্বার সি করতাম ইজ দ্য রাইট আনসার। দূষর শব্দের বিপরীত শব্দটা কি? তো দূষর মানে হচ্ছে বন্ধু। তো বন্ধু, সহায়, মৈত্র এইগুলো হচ্ছে তার সমার্থক শব্দ। আর এইগুলোর বিপরীত শব্দ হচ্ছে বৈরী। বৈরী মানে হচ্ছে দুশ্মন, আমরা বলতে পারি যাকে, শত্রু যাকে বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? বৈরী, শত্রু বা দুশ্মন হবে এই দূষরের বিপরীতার্থক শব্দ। আক্কেল সেলামি, এটা একটা প্রবাদ প্রবচন আমরা বলতে পারি বা বাগবিধির আন্ডারে পড়ে। আক্কেল সেলামি কথাটির অর্থ কী? তো 133 এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে নির্বুদ্ধিতার দণ্ড। নির্বুদ্ধিতা করলে যে দণ্ড মিলে এটাকে বলা হয় আক্কেল সেলামি। তারপর আরেকটা আসছে দেখুন, সেম রিলেটেড, অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ডর কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? অকাল কুষ্মাণ্ড হয়ে যাবে মূর্খ ব্যক্তি বা অপদার্থ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। যে পদের দ্বারা কোনো কিছু রূপ, গুণ, সংখ্যা, বর্ণ ইত্যাদি বোঝায় তাকে কি বলে? যে পদের দ্বারা কোনো কিছুর রূপ, গুণ, সংখ্যা, বর্ণ ইত্যাদি বোঝাবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বিশেষণ পদ। এই যে বললাম কী রকম, এটা বর্ণ বোঝাবে, সংখ্যা বোঝাবে, গুণ বোঝাবে আর রূপ বোঝাবে, এটা হবে বিশেষণ। তারপর দেখি নিচের কোন শব্দটির প্রতিশব্দ মেঘ নয়? আমি আবার বলছি যে এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইজি কোয়েশ্চন, বেসিক কোয়েশ্চন। এইবারে কোয়েশ্চনে কিন্তু আপনাদের এত ধরনের ইজি কোয়েশ্চন আসবে না ভাই, আপনাদের একটু শক্তভাবে প্রস্তুতি নিতে হবে, অনেক ঘুরিয়ে পিছিয়ে করতে হবে। এবং এই প্রশ্নে কিন্তু কোনো বাংলা সাহিত্যিক থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি, এবং এইবারে নতুন সিলেবাসে কিন্তু সাহিত্যিক অ্যাড হয়েছে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। 2016-তে সাহিত্যিকের প্রশ্ন পরীক্ষায় আসেনি, সম্ভবত সিলেবাসে সাহিত্যিক হয়তো বা ছিল না। তো এবারে যেহেতু সিলেবাস দেওয়া হচ্ছে সাহিত্যিক আছে, তো সাহিত্যিক আমাদেরকে এক্সট্রা করে পড়তে হবে, এবং ব্যাকরণের যে বিষয়গুলো রয়েছে এগুলো আরও ডিপলি আমাদেরকে পড়তে হবে। নিচের কোন শব্দটির প্রতিশব্দ মেঘ নয়? এখানে দেখুন মেঘ নয় কোনটি? এখানে যদি আমরা সরসী যদি বলি, সরসী মানে মেঘ নয়। সরসী বলতে আমরা পুকুর কিংবা জলাশয়, পুকুর তো বুঝেন, পুকুর কিংবা জলাশয় বুঝি সরসী। তো এটা মেঘ নয়। নীরদ, দেহা, বহালক এগুলো হচ্ছে মেঘের প্রতিশব্দ, কিন্তু সরসীটা বলতে আমরা পুকুর কিংবা বৃহৎ জলাশয় আমরা বুঝি। সুতরাং এটা সরসী হবে কারেক্ট আনসার। সমুদ্রের প্রতিশব্দ কোনটি? এখানে এই সুতোষিনী হচ্ছে নদীর, নদী। দীর্ঘিকাও অন্য একটি শব্দের বোঝায়, জলধর। সুতরাং কারেক্ট আনসার এখানে হবে অর্ণব। অর্ণব মানে সমুদ্রের একটা প্রতিশব্দ। হত্যা করিবার ইচ্ছা যদি এক কথায় প্রকাশ আমরা করি স্যার, তাহলে হত্যা করিবার ইচ্ছা এটাকে এক কথায় প্রকাশ যদি করি তাহলে কি হবে? একটু আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলুন কারেক্ট আনসার কী হয়, তখন আপনাদেরও কনফিডেন্স লেভেলটা হাই হবে। যে স্যারের সঙ্গে সঙ্গে আপনারা যদি বলেন এবং পরে যদি আমার সঙ্গে আপনারা কারেক্ট আনসারগুলো মিলিয়ে নেন, তখন আপনাদেরও কনফিডেন্স লেভেলটা হাই হবে। হত্যা করিবার ইচ্ছা এটা হবে জিঘাংসা। যদি আমরা বলি কারেক্ট আনসার কী হবে, তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কি জিঘাংসা ইজ দ্য রাইট আনসার। পুরুষ সিংহ এর ব্যাস বাক্যটা কী হবে? পুরুষ সিংহ, এটা কারেক্ট আনসার হচ্ছে পুরুষ সিংহের ন্যায়। এটা কোন সমাস স্যার? এটা হচ্ছে উপমিত কর্মধারয়, এটা মনে রাখবো। পুরুষ সিংহের ন্যায় এটা হবে উপমিত কর্মধারয়। তো এই কর্মধারয় সমাস, বহুব্রীহি, দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, অব্যয়ভাব, এই প্রত্যেকটা সমাসের কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে। এই প্রত্যেকটা প্রকার সম্বন্ধে আপনাকে খুব ভালো করে পড়তে হবে। তো এই সবগুলা ক্লাস আমরা আমাদের সহজগুরু অ্যাপে আপলোড করে দিয়েছি। আপনি চাইলে সহজগুরু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমাদের কোর্সে জয়েন হয়ে গেলে আপনি সবগুলা জিনিস পেয়ে যাবেন। ফুলও বটে কপিও বটে, এটা হচ্ছে ফুলকপি। এটা কোন সমাস? এটা হচ্ছে কর্মধারয়। এটা কর্মধারয়ের নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, মানে মধ্যপদটা কী হবে? লুপ হয়ে যাবে, নাই হয়ে যাবে। এখানে ফুল এবং কপি এই দুটা থেকে ফুলকপি, তার মানে অ বটে এইগুলা কাটা গেল। তার মানে এই যে মধ্যপদ যেগুলো ছিল, মধ্যপদগুলো বা এক্সট্রা পদগুলো এখানে কেটে গেল। ঠিক আছে, যার জন্য এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয়। আচ্ছা, এই আমরা ব্যাকরণের প্রথম সেকশন শেষ করলাম। এবার আমরা পেসেজ যাব। পেসেজ কিন্তু অনেক ইজি পেসেজ এসে, আবার বলি এই ধরনের পেসেজ কিন্তু এবার আসবে না। আপনারা এই আশা করবেন না যে স্যার 2016-তে যে পেসেজগুলো দেখলাম এবার এই প্যাসেজগুলো আসলে তো বাই হাত কা খেল। না ভাই, বাই হাত কা খেল নয়, ডান হাত কা খেল হবে। প্যাসেজ থেকে আমার ঘুরিয়ে ফিরে প্রশ্ন দেবে, আপনি দেখলে মাথা ঘাবড়ে যাবেন। তো এই ধরনের কিছু প্যাসেজের ক্লাস আমরা দিচ্ছি, কঠিন কঠিন প্যাসেজের ক্লাস। আপনারা
আমাদের ইউটিউবেও পেয়ে যাবেন, তাছাড়া অ্যাপেতেও অলরেডি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে দেখুন ডাইরেক্ট প্রশ্ন, আর প্যাসেজ যখন আসবে প্যাসেজ থেকে আনসার করার একটা উপায় আমি বলে দিই আপনাদের। কখনও আপনারা প্রথমেই প্যাসেজটা পড়তে যাবেন না। যদি আপনারা প্রথমেই প্যাসেজটা পড়তে যান তাহলে কিন্তু মহা মুশকিল। প্যাসেজ বলুন বা কবিতা বলুন, প্রথমেই আপনারা এটাকে সম্পূর্ণ পড়তে যাবেন না, আপনি সরাসরি ডাইরেক্ট চলে যাবেন প্রশ্ন উত্তরে। আপনি প্রশ্ন পড়বেন, অপশনগুলো পড়বেন, তারপর আপনি প্যাসেজে হালকা চোখ বুলাবেন, আনসার বেরিয়ে আসবে। যেমন আমি আপনাদের সামনে এটার আনসার বের করে দেখাচ্ছি। গদ্যাংশটিতে কোন মাসের কথা বলেছে? মাস মানে অগ্রহায়ণ, মাঘ, পৌষ বা চৈত্র। এখানে দেখুন মাঘ মাসের রাত্রির শেষে, তো কোন মাসের কথা বলা হচ্ছে স্যার? মাঘ মাসের কথা বলা হচ্ছে, তার মানে এখানে মাঘ মাস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এবার দেখি কুজ্জটিকা শব্দের অর্থ। এবার এই যে শব্দের অর্থ মানে হচ্ছে শব্দার্থ। তো এই প্যাসেজ থেকে, প্যাসেজ রিলেটেড যদি কোনো গ্রামারের প্রশ্ন আসে, অর্থাৎ বাংলা ব্যাকরণের প্রশ্ন আসে, তো এইগুলো কিন্তু আমরা প্যাসেজে পাবো না, এটা মনে রাখবেন। এইগুলো আমরা প্যাসেজে পাবো না, এগুলা আমরা আমাদের যে ব্যাকরণিক যে জ্ঞান আছে এখান থেকে করতে হবে। তো কুজ্জটিকা মানে আমরা জানি, কুজ্জটিকা মানে হচ্ছে কুয়াশা ইজ দ্য রাইট আনসার। নাবিকরা দিক নিরূপণ করতে না পেরে কোথা হতে দূরে পড়েছিল? টট, বহর, বন্দর না কোনোটি নয়? এটা জানতে গেলে আমাদেরকে প্যাসেজে জানতে হবে। প্রশ্নটা আবার আমরা ডিপলি স্টাডি করি। নাবিকরা দিক নিরূপণ করতে না পেরে কোথা হতে দূরে পড়েছিল? কোথায় আছে দেখি আমরা। এই দেখুন, নাবিকরা দিক নিরূপণ করিতে না পারিয়া বহর হইতে দূরে পড়িয়াছিল। কোথা হইতে স্যার? বহর হইতে। তার মানে এই বহর ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। বহর, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। কে বা কারা নৌকা আরোহীদের মধ্যে জাগ্রত ছিলেন? নৌকা আরোহীদের মধ্যে কে বা কারা জাগ্রত ছিলেন? এটা দেখতে গেলে আমাদের প্যাসেজে যেতে হবে। নৌকা আরোহীগণ অনেকেই নিদ্রা যাইতেছিলেন। একজন প্রাচীন এবং একজন যুবা পুরুষ, এই দুইজন মাত্র জাগ্রত অবস্থায় ছিলেন। একজন প্রাচীন এবং একজন যুবা পুরুষ, একজন প্রাচীন এবং একজন যুবা পুরুষ মাত্র জাগ্রত ছিলেন। দেখুন প্যাসেজ থেকে পড়ে পড়ে কিন্তু আপনাদের সামনে আমি আনসারগুলো করছি, যাতে করে আপনাদের কনফিউশন না থাকে। এই ঘটনা কত বছর আগের ঘটনা স্যার? তো এই ঘটনা কত বছর আগের ঘটনা স্যার? প্রায় 250 বছর আগে, পূর্বে। 250 বছর পূর্বে, তো 250 বছর আগে। ক্লিয়ার স্যার? এই নৌকা আরোহীরা ছিলেন, নৌকা আরোহীরা ছিলেন সঙ্গীহীন। কে ছিলেন? সঙ্গীহীন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। অপশনে দেখুন সঙ্গীহীন রয়েছে, সঙ্গীহীন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। দেখতে পেলেন? তো এইভাবে প্যাসেজ থেকে আমাদেরকে দেখে দেখে আনসারগুলো করতে হবে। তারপর একটা কবিতা, সেই একই ট্রিক। আমরা কখনো কবিতা পড়বো না, আমরা ডাইরেক্ট চলে যাব প্রশ্নে। বাংলার মুখ আমি দেখিয়েছি একটা বিখ্যাত কবিতা। কবি বাংলার মুখ দেখেছেন বলে কার রূপ খুঁজতে যান না? বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। তিনি কার রূপ আর দেখতে চান না? পৃথিবীর রূপ দেখতে চান না। পৃথিবী ইজ দ্য রাইট আনসার। ডুমুর গাছে বড় পাতাটির নিচে কোন পাখি বসে থাকে? ঠিক আছে, হ্যাঁ, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে চেয়ে ছাতার মতো বড় পাতাটা নিচে বসে আছে ভুরের দোয়াল পাখি। কোন পাখি স্যার? ভুরের দয়াল পাখি। দেখুন দয়াল ইজ দ্য রাইট আনসার। 148। ক্লিয়ার? 148। চারিদিকে চেয়ে কবি কিসের স্তূপ দেখতে পান? ডালপালা, গাছের ছাল, আবর্জনা নাকি পল্লব? চারিদিকে কবি কিসের স্তূপ দেখতে পান? চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ। কিসের স্তূপ স্যার? পল্লবের স্তূপ। তার মানে পল্লব ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তো এই ক্ষেত্রে পল্লব হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। পদ্মাংশটিতে কয়টি গাছের উল্লেখ আছে? যদি আমরা বলি পদ্মাংশটিতে কয়টি গাছের উল্লেখ আছে, তো এখানে দেখুন 150 নম্বরের কারেক্ট আনসার কি হয়ে যাবে? এখানে দেখুন জাম, বট, কাঁঠাল, হিজল, অশ্বত্থ। কয়টা গাছ আছে স্যার? 5টা গাছ। এখানে আরেকটা গাছ আছে, কি গাছ স্যার? ডুমুর গাছ। তার মানে টোটাল কয়টা গাছ হলো? 6টা গাছের কথা বলা হয়েছে। সুতরাং এখানে 6টি হবে কারেক্ট আনসার।
তো এই ছিল আজকের ক্লাসের এই সম্পূর্ণ 2016তে আসা সবগুলো প্রশ্ন উত্তর। এবং আমরা ঝাড়খণ্ড টেটের জন্য স্পেশাল ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে বাংলা ভাষার, যেটা আপনারা সহজগুরু অ্যাপে পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে আপনারা একটা কোর্স পেয়ে যাবেন ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার। এই কোর্সে আপনারা এনরোল হয়ে গেলে বাংলা সিলেবাসের মধ্যে যা যা টপিক রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস আপনারা এখানে ক্লাস, তারপর প্রত্যেকটা ক্লাসের নোটস, তাছাড়া আমাদের তৈরি বাংলার ইবুক কিংবা গাইড বুক বলতে পারেন, তাছাড়া মক টেস্ট 50টা মক টেস্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। 50টা মক টেস্ট আরও আমরা মক টেস্ট দেবো, কিছুটা পেন পেপার মক টেস্টেরও ব্যবস্থা আছে, পরবর্তী সময় আমরা নেব। তারপর প্র্যাকটিস সেট আমরা অলরেডি স্টার্ট করেছি, আমরা দেওয়া শুরু করেছি। প্র্যাকটিস সেটও বেশ কিছুটা প্র্যাকটিস সেট আপনাদের দেওয়া হবে অ্যাজ এ পিডিএফ ফরম্যাট, কিন্তু এই পিডিএফগুলো আপনারা পড়তে পারবেন কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো সম্পূর্ণ ধরনের ক্লাস, টপিক, নোটস একই জায়গায় যদি আপনারা পেতে চান সম্পূর্ণ সিলেবাস, আপনারা এক্ষুনি আমাদের অ্যাপটা ডাউনলোড করে আপনারা এক্ষুনি এখান থেকে আপনারা পড়া স্টার্ট করে দিন। সময় আর বেশি বাকি নেই ভাই, তাছাড়া সিলেবাস অনেক ভাস্ট রয়েছে, প্রত্যেকটা টপিক অ্যানালাইজ এক এক করে আমাদের করতে হবে। তো আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি, অনেকগুলো ক্লাস হয়ে গেছে। আপনারা এখন যদি জয়েন হন তাহলে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। যদি কোনো কোয়েশ্চন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ, জয় হিন্দ।